বনি ইসরাইলে মুসা কালিমুল্লাহ জলিলুল কদর নবী ছিলেন। তিনি আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলতেন। কোন পর্বতে? তুর পর্বতে কথা বলতেন। ভাইজান আমার, একদিন তিনি যাচ্ছেন, একজন জীর্ণ শীর্ণ অভাবী একজন মহিলা বললেন, আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যান, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এত জীর্ণ শীর্ণ গরিব করে সৃষ্টি করেছেন? ঘর নাই, বাড়ি নাই, সুন্দরভাবে থাকতে পারি না, খানা পিনা করতে পারি না, এভাবে কষ্ট দিয়ে আল্লাহর কি লাভ হবে? এইরকম চিন্তার কথা বলছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা শেষ হলো। শেষ পর্যায়ে যে বলল, আল্লাহ, আমার একজন উম্মাত এই প্রশ্ন করছেন, আমি তাকে কি বুঝদান করব? আল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে যে যান, আপনি গিয়ে বলবেন সে যেই অবস্থায় আছে সেই অবস্থায় যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। যেই অবস্থায় আছে সেই অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা গুণ প্রকাশ করুক, শুকরিয়া আদায় করুক। তা আপনার কি করলেন? উনি জিজ্ঞেস করলেন যে আমার জন্য আপনি কি উত্তর নিয়ে আসছেন? তখন বললেন যে আপনি যেই অবস্থায় আছেন ওই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করেন। বলে, ধর মিয়া, খাইতে পারি না, পড়তে পারি না, বলছে কিসের শুকরিয়া আদায় করব? এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই সময় তো টাটকা গজব নাজিল হইতো, ওই বুড়ি একেবারে সঙ্গে স্যার জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যা ছিল সব কি হয়ে গেছে? ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। বনি ইসরাইলের এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় দেখে একটা মেঘ এসে গেছে। কি হয়ে গেছে? একটা মেঘ এসে গেল। এই মেঘটা যায়, মেঘের ভিতর থেকে আওয়াজ আসছে, অমুকের জমিনে পানি দিতে হবে, পানি দিয়ে দাও। ওই লোকটার কানের মধ্যে শব্দটা গেল, আল্লাহু আকবার। মেঘের মধ্য থেকে কার নাম ঘোষণা করা হচ্ছে? সে কত বড় নৈকট্য প্রাপ্ত লোক। সুবহানাল্লাহ। গুটি গুটি পায় সামনের দিকে এগিয়ে গেল, মেঘটাও এগিয়ে গেল। যাওয়ার পরে দেখে ওই মেঘ থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা ওই বৃষ্টিটাকে নালা কাটিয়ে সরাই তার জমিনের মধ্যে ঢুকাই দিল। তার জমিনে বৃষ্টি দেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে মেঘও বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য জমিন সেখানে আছে, কোনো জমিনে পানি হলো না, বৃষ্টি হলো না। ওই লোকের জমিনে কেন বৃষ্টি হলো? ওই লোকটার মনের মধ্যে একটা বাসনা, তামান্না জাগলো। লোকটার কাছে গিয়ে বলল, ভাই, মেঘের মধ্যে আপনার নাম অমুক নাকি? বলে হ্যাঁ অমুক। এই মেঘের মধ্যে আপনার নাম ঘোষণা করা হলো, মেঘ থেকে বৃষ্টি হলো, আপনার জমিনে গেল। আপনি কি আমল করেন যে সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা আপনার পরে এত রাজি? সুবহানাল্লাহ। বলছে, ভাই, আমার এই জমিনে যত ফসল হয় আমি তিনটা ভাগ করি। কয়টা ভাগ করি? তিনটা ভাগ করি। একটা হলো আমার বিবিয়াল বা আহারের জন্য রাখি, আর একটা ভাগ পরবর্তীতে ফসল করব সেই খরচের জন্য রাখি, আর একটা ভাগ হলো ধর্ম রক্ষা জারি কায়েমের জন্য আমি দান করে দিই। সুবহানাল্লাহ। কয়টা ভাগ করলো? তিনটা ভাগ। আল্লাহর জিম্মায় তার জমিনে পানি পড়ছে না পড়ে না? পানি হয়েছে কি হয় নাই? ফসল উৎপাদন করার জন্য তার জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে পানি হয়েছে। সুবহানাল্লাহ। বরঞ্চ আরো আপনার উসুল তলাশ করে যে আমরা তো খাইতে পারি না, আমরা কম খাই, বা রোজগার কম, আয় উন্নতি কম, ইত্যাদি কম, এইগুলো না দিলে কেমন হয়? নিজে না খাই আবার ধর্মই দেবো কি করে? এইরকম আমরা উসুল তলাশ করার চেষ্টা করি। তা আমরা যে ব্যক্তি ফকির, সারাদিন ফকির মধ্যে রান্না করে খায় কি খায় না, তা আল্লাহ যে তোমাকে রেজে খাওয়াচ্ছেন, ঢুকাচ্ছেন, এ আল্লাহর নিয়ামত কিনা? বহু ধনপতি আছে যে আপনার এমন ব্রেক মেরে দেশে শুধু একটু পানি খায়, বা 24 ঘন্টার মধ্যে সামান্য একটু আটা ভাজি করা, তা কোনো রকম এক পিস টোস্ট বা বিস্কুট খায়, ইত্যাদি খায়। যদি ভাত গালে দেয়, যদি কোনো গোশত গালে দেয়, যদি ডিম গালে দেয়, তার রোগের মাত্রা এমনভাবে বেড়ে যাবে সেটা কল্পনার বাইরে। তার রুজি থাকা সত্ত্বেও আল্লাহ তার রেজেক বন্ধ করে দেশে না দেন নাই। তাহলে বেটা তুমি ভিক্ষা করতেছো, তাও তো 3 পোয়া চালির ভাত খাচ্ছ। দেখুন, যখন ভাত খাচ্ছ, আল্লাহর রিজিক তুমি খাচ্ছ, আল্লাহ জমিনের পরে বসবাস করতে, তুমি ফকির হলেও মুষ্টিপান তোমার জন্য করতে হবে। এটা আল্লাহর হুকুম। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আলাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলাম আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। মহান রব্বুল আলামিনের দরবার অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা শানু আরবি মাসের শেষ মাসের বছরের শেষ মাসের শেষ জুমা আজ আরবি বছরের শেষ মাসের শেষ জুমা আজকে বিদায় নিলেন। আপনার দু একদিনের মধ্যেই মহরমের চাঁদ উঠবে। বিভিন্ন দুর্যোগের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করে আখিরাতের মহামুক্তি জরুরি ইলমের মজলিস আল্লাহ দিন সম্পর্কে বলবার শুনবার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য অন্তর স্থল থেকে শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দু সরোয়ারে কায়নাত আকা নাম তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা সূরার মধ্যে কোরআনের মধ্যে ইরশাদ ফরমান, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা দাসত্ব বন্দেগী করার জন্য দুনিয়াতে সৃষ্টি করছেন। প্রত্যেকটা কাজের গরজ বা উদ্দেশ্য থাকে। তো আল্লাহ মানুষ এবং জিনকে যে সৃষ্টি করছেন তার এক বিশেষ লক্ষ্য উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো আল্লাহর দাসত্ব করা, আল্লাহর বন্দেগী করে প্রত্যেকটা মানুষ সিফাতি কামেল মুমিন হয়ে যাতে জান্নাতি দুনিয়া থেকে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রসুলগণ কি করছেন? প্রেরণ করছেন। নবী রসুলের অবর্তমান ওয়ারাসাতুল আম্বিয়া হাক্কানি আলেম উলামায়ে কিরামগণ উম্মতের রাহবার হিসেবে কোরআন হাদিস দিয়ে তাদেরকে কি করবে? শিক্ষা এবং আমল করানোর পথ পদ্ধতি বাতাই দেবেন। কিয়ামত পর্যন্ত এই মুবাশশারার দরজা কি থাকবে? খোলা থাকবে। আল্লাহর বন্দেগী গোড়ার দিকে তিন ভাগ। আত্মার দ্বারা রুহানি বন্দেগী, কামেল মুর্শিদ গ্রহণ করে তার থেকে এলমে কলব এলমে তাসাউফ শিক্ষা করিয়া আমল করা। মুর্শিদে কামেল কেন গ্রহণ করতে হবে? আত্মশুদ্ধির এলেম শিক্ষা এবং আমলের জন্য কামেল মুর্শিদ গ্রহণ করা, তার কাছে বায়াত গ্রহণ করে আল্লাহর মনোনীত যে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম আকাইদ ফিকহ তাসাউফ শিক্ষা করে আমল করতে হবে। তা কামেল মুর্শিদের মাধ্যমে বিশেষ করে এলমে কলব এলমে তাসাউফ শিক্ষা করে আমল করা। দুই নম্বর হলো মাল দ্বারা দেহর দ্বারা জেসমানি বন্দেগী করা, শরিয়াতে জাহেরা ফিকার এলেম শিক্ষা করে আল্লাহ তাআলা এই জেসেমের পরে যে আদেশ এবং নিষেধ করছেন সেগুলো আদেশ নিষেধ প্রতিপালন করা। তিন নম্বর আছে মাল দ্বারা মালি বন্দেগী করা। মাল দ্বারা কি বন্দেগী? মালি বন্দেগী। মালি বন্দেগী তিনটা ধারা। কয়টা ধারা? তিনটা ধারা। সংসারের জরুরি কাজে মাল ব্যয় করা, গরিবের অভাব মোচনের জন্য মাল ব্যয় করা গরিব রক্ষা, ধর্ম জারি কায়েমের জন্য মাল ব্যয় করা ধর্ম রক্ষা। এই মালি বন্দেগী সম্পর্কে আমাদের গতদিন আলোচনা হয়েছিল অন্য দুই বিষয় বন্দেগী সম্পর্কে, আত্মা এবং দেহ সম্পর্কে। মালিবন্দেগীরও কিছু মাল দ্বারা যে মালিবন্দেগী এটারও কিছু আলোচনা হয়েছিল, কিন্তু আজকে বিস্তারিত মূল আলোচনা কিতাবি ধারায়। রোজগার ফান্ডের বিবরণ। কি ফান্ডের বিবরণ? ধর্ম জারি কায়েমের জন্য কয়টা ফান্ড? 5টা ফান্ড। কি কি? জিহাদ ফান্ড। কয়টা ফান্ড? 5টা ফান্ড। এই 5টা ফান্ডই কোরআনের মধ্যে উল্লেখ আছে। 5টা ফান্ড কিসের মধ্যে উল্লেখ আছে? কোরআনের মধ্যে। তো রোজগার ফান্ডের বিবরণ, কতক মুসলমানের ধারণা তাহারা রোজগার করিয়া জীবিকা নির্বাহ করিতেছে, তাহারা ধর্ম রক্ষা ধর্ম বিস্তারের জন্য কি খরচ করিবে, তাহারা একদম আজাদ বা মুক্ত। আল্লাহ যে কাউকে মালি বন্দেগী থেকে বাদ দেন নাই, তাহার খবর তাহাদের নাই। আমরা দিন রাত রোজগার করে, কিন্তু অসংখ্য রোজগার করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে এই রোজগার থেকে বা মালি বন্দেগী থেকে কাউকে বাদ দেয় নাই, খবর তাদের ভিতরে নাই। পবিত্র কোরআনের 3য় পারা সূরা বাকারা 267 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ আদেশ করতেছে, হে ঈমানদারগণ, তোমরা যে টাকা বা মাল উপার্জন করিতেছ তাহা হইতে ধর্ম রক্ষার জন্য ও ধর্ম বিস্তারের জন্য কিছু অংশ ব্যয় করো। কাদেরকে বলছেন? ঈমানদারগণকে। তো ঈমানদারের মধ্যে ধনী গরিব ফকির সব পড়ে কি পড়ে না?
সব শ্রেণীর লোক ইমানদারের মধ্যে পড়ে কি পড়ে না? যেই ব্যক্তি ইমান আনয়ন করছেন, ইমানদার দাবি করে, তো আপনার কি এমন আছে খালি ধনীরা ইমান আনছে বা খালি গরিবরা ইমান আনছে? এমন না। ইমান যার মধ্যে আছে তার জন্য কি এই আদেশ, তার জন্য কি এই আদেশ। এই আয়াতে পরিষ্কার বোঝা গেল যত কোটি মুসলমান তত কোটি আপনার কি আছে? রোজগার ফান্ড আছে। মুসলমান যত কোটি তত কোটি রোজগার ফান্ড আছে। বর্ণিত আয়াতে একটি মুসলমানকেও বাদ দেওয়া হয় নাই। প্রত্যেকের রোজগার হইতে ধর্ম রক্ষা ধর্ম বিস্তারের ফান্ডে দান করিতে হইবে। চিন্তা করিলে দেখা যায় যে আল্লাহ তাআলা শুধু আগাখার মতো শ্রেষ্ঠ ধনীকে এই ধর্মের জন্য খরচ করিতে বলেন নাই, বরং সকলকেই আদেশ করিয়াছে। যাহারা এই আদেশ লঙ্ঘন করিয়া বখিল সাজিবে তাহারা হিসাব অন্তে বেহেশত ভবনে দাখিল হইতে পারিবে না। এই একটি রোজগার ফান্ডের টাকা দ্বারা ধর্ম কায়েম হইতে পারে। যদি এই ফান্ড থাকিত তবে মানুষ ধর্মগানে এত দূর ধর্ম জারি কায়েম করার পরে সে যদি আপনার এসি এয়ার কন্ডিশন দামি গাড়ি বাড়ি ইত্যাদি যাই কিছু করুক না কেন, এতে কোনো না জায়েজের সমস্যা নাই, সবই কি আছে? জায়েজ আছে। কিন্তু আর পরজগৎ তৈরি না করিয়া রাজবাড়ি এবং রংমহল তৈরি করাও বৈধ নাই। মানুষের জন্য দুইটি জগৎ। মানুষের জন্য কয়টা জগৎ? দুইটি জগৎ। মানুষ যাহা আয় করিতেছে তাহা যদি সবই এহ জগতের জন্য খরচ করে আর পরজগতের জন্য কিছুই না করে, তবে পরজগৎ নসিবে জুটিবে কি প্রকারে? কয়টা জগৎ মানুষের জন্য? এহ জগৎ। দুইটা জগৎ, একটা এহ জগৎ আর একটা এহ জগৎ অস্থায়ী, পরজগৎ স্থায়ী। তাহলে দুনিয়ায় যদি আপনার ইটির ঘর বানায় টিন সেটের, তাহলে আপনার হিসেব করলে বোঝা যায় যে আপনার আরো উন্নত ইট দিয়ে ছাদের ঘর তৈরি করতে হবে পরকালের জন্য। অর্থাৎ এই কথার অর্থ এই হলো যে আপনার মোহাব্বতের মাল, মালের হাকিকাত সম্পর্কে অবগত হয়ে আল্লাহ যে এই ফান্ড থেকে মাল তালাশ করছেন বা আদেশ করছেন, এই বিষয়ে অগ্রগামী হয়ে মোহাব্বতের মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কথা ঠিক না বে? ঠিক, ঠিক কি না? তো কতক মুসলমান এবং এহ জগতের জন্য খরচ করে আর পরজগতের জন্য কিছুই না করে, তবে পরজগৎ নসিবে জুটিবে কি করে? কতক মুসলমান জুমার দিন মসজিদ ফান্ডে 2-4 আনা পয়সা দান করিয়া এবং ফকির মিসকিনের হাতে জীবনে 2-1 টাকা দান করিয়া ধারণা করে যে তাদের বেহেশতে জোগাড় হইয়া গিয়াছে। বর্তমান সমাজের অবস্থা এই ধারণা যে ভুল ধারণা, তাহাও তারা জানে না। তা আপনার বাৎসরিক সাপ্তাহিক কিছু দান করে দেয়, দেয় কি দেয় না? জুমার দিন 10 টাকা দিয়ে দিলে, 2 টাকা দিয়ে দিলে, 5 টাকা দিয়ে দিলে। মুসলমানের খাসিয়াত এমন খারাপ আছে, জুমার দিন আপনার 60 টাকা দেয় বেশি। কি করে? 60 টাকা দেয়। অসংখ্য জায়গায় দেখা যায় যে আপনার 60 টাকা পয়সা ইত্যাদি এইগুলো দেয়। যেটা চলে না সেইটা চালায় কোন জায়গায়? মসজিদের মধ্যে চালায়। এরকম আছে না? তা আপনার এই বছরে কিছু ধান চাল ইত্যাদি দান করে, তো এই দানে কি আসলে ধানের গায়ে বাতাস লাগবে? লাগবে। রোজগার করার তৌফিক ক্ষমতা দান করছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন কশিন কালেও তোমরা বেহেশতে যাওয়ার উপকারী হবে না, উপযোগী হবে না, যত সময় পর্যন্ত নাকি মহাব্বতের মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ না করবি। কোন রাস্তার মাল থেকে? মহাব্বতের মালের থেকে। মালের পরে মহাব্বত আছে না নাই? আছে না নাই? অনেক মহাব্বত মালের পরে, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন যতক্ষণ পর্যন্ত ধর্ম রক্ষা ধর্ম কায়েমের জন্য মহাব্বতের মাল থেকে দান না করিবে ততক্ষণ পর্যন্ত বেহেশতের অধিকারী হইবে না। বেহেশতের অধিকারী কি হবে না? তত সময় পর্যন্ত হবে না। এই আয়াতে পরিষ্কার বোঝা যায় বর্তমান জামানায় 2-1 পয়সা বা 2-1 টাকা দানে বেহেশত পাওয়া যাইবে না। বেহেশত দামি জায়গা না সস্তা জায়গা? দামি জায়গা না? বেহেশতের মধ্যে এমন একটা জিনিস আছে, একটা ফুলের কড়ি এত দামি সমগ্র দুনিয়ার 70,000 বার বেচলেও তার মূল্য হবে না। সুবহানাল্লাহ, এত সুন্দর জায়গা। আর সেখানে মাত্র 2-4 আনা দান করে দান বিসাইজে, জুমার নামাজে ভুল, আপনার উজুতি ভুল, সপ্তাহে ভুল দিয়ে আল্লাহওয়ালা হয়ে কবরে যাবে। এটা কি সম্ভব? কখনো সম্ভব না। আল্লাহ তাআলা মানুষকে যেই পরিমাণ অর্থ দান করিয়াছেন সেই পরিমাণ পরজগতের জন্য খরচ করিতে হইবে। আজ মুসলমান সমাজ ফকিরনিকে 1 পয়সা বর্তমানে 1-2 টাকা দান করিতে দেখিয়া ধর্মের জন্য 1 পয়সা বা বর্তমানে 2-1 টাকা দান করিতেছে। এতটুকু চিন্তা করে না যে তাহাকে আল্লাহ তাআলা ফকিরনি করেন নাই। মোট কথা অবস্থা অনুসারে পরজগতের জন্য খরচ করিতে হইবে। বেশি কি লিখা যায়? বর্তমান অধিকাংশ ক্ষেত্রে গরিবের দানের পরিমাণ বেশি পাওয়া যায়। বর্তমান অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে গরিবের দানের পরিমাণটা কি? বেশি।
এই জন্য আল্লাহ যে রোজগার করার তৌফিক শক্তি দান করছেন, আল্লাহর পক্ষের এক বিশেষ নিয়ামত না? সুস্থতা স্বাস্থ্যতা রেখে রিজিকের একটা ব্যবস্থা আল্লাহ করছেন। তো সেখান থেকে আপনার কি করতে হবে? প্রত্যেক 40ই কত, এক শতকরায় কত, আড়াই, আপনার 1025 টাকা। তা আপনার একেবারে কম কিনা? এটা আছে আপনার সবচাইতে কি মাপ? নিম্ন মাপ। এখন যার বেশি আছে সে কি করবে? বেশি দেবে। আর যার নাই মোটে সে কমপক্ষে এইটা করবে। তা আপনার 1000 টাকার থেকে যদি 25 টাকা বাইর করা হয়, সমস্যা না। কিন্তু এটা গাফিলাতি বা শয়তানের ধোকার কারণে, বখিল সাজার কারণে, আত্মার মধ্যে বখিল ডিপো থাকার কারণে দেখা যায় যে এই সামান্য জায়গা থেকে আমরা বিমুখ হয়ে যাই। যার কারণে এই রোজগারটা আমরা কি করে ফেলি? না শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা যে চক্ষু কর্ণ বিবেক জ্ঞান দান করছেন, এই জিনিসটার মানুষত্বই বোধ আমাদের হারিয়ে যায়। এই জন্য প্রত্যেকের রোজগার থেকে কমপক্ষে শতকরায় কত, 2.5 টাকা, 1025 টাকা, লাখে 2500 টাকা, এরকম যে যেরকম করবে সেইভাবে ধনীর পর্যায়, গরিব পর্যায়। প্রত্যেকের যত কোটি মুসলমান, যতজন মুসলমান ততজন রোজগার পান, ততজনের কি রোজগার পান। যারা রোজগার করে তাদের জন্য এই ফান্ডটা আমল করা, শিক্ষা করা, আমল করা নফল না ফরজ? ফরজ। কাজেই এটা নামাজ, রোজা, উযু, গোসল, হজ, যাকাতের মতো ফরজ। এই ফরজটা ফরজের মতোই জানতে হবে, শিক্ষা করতে হবে, আমল করতে হবে। 2 নম্বর আছে ফসল ফান্ড। পবিত্র কোরআনের 3য় পারা ইসরা বাকারা 267 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদারগণ, তোমরা ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য প্রত্যেক ফসল হইতে খরচ করো, প্রত্যেক ফসল হইতে খরচ করো। কাদেরকে ডাকতেছেন? ঈমানদারগণকে ডাকতেছেন। আল্লাহ তাআলা বলছেন, পরিষ্কার বোঝা গেল জমিন হইতে যত প্রকার ফসল পয়দা হয়, এমনি কি গাছপালা, তরুলতা, পুকুর ইত্যাদি, মাছ, যত কিছু আছে, উহার প্রত্যেকটি হইতে কিছু অংশ ধর্ম বিস্তার ও ধর্ম রক্ষার জন্য খরচ করিতে আল্লাহ তাআলা আদেশ করিয়াছেন। এই আদেশ রক্ষার জন্য প্রত্যেক মানুষকে একটি করে ফসল ফান্ড তৈরি করতে হবে। যত কোটি মুসলমান হইবে তত কোটি ফসল ফান্ড। কোরআনে এই আদেশ রক্ষা করিলে একটি ফান্ড দ্বারা ধর্ম বিস্তার ও কায়েম থাকিতে পারে। এই ফান্ড থাকিলে ধর্ম সমাজ হইতে বিদায় হইত না, প্রত্যেক ব্যক্তির ধর্মজ্ঞান অর্জন হইত। এই ফান্ড না থাকার কারণে আর সমাজ ধর্মজ্ঞানে অন্ধ আছে। আমরা আল্লাহ তাআলা এখানে কি শুধু ধান চাষের কথা বলছেন? শুধু কি আপনার গমের কথা বলছেন? যেই জমিনে যেই ফসল উৎপাদন হয়, যেই জায়গায় যেই ফসল উৎপাদন হয়, যত রকমের ফসল আছে, প্রত্যেকটা ফসল থেকে কি করবে? আল্লাহর ধর্ম, দিন রক্ষা জারি কায়েমের জন্য আপনার কি করতে হবে? এই ফসল যে আল্লাহর পক্ষর ফসল সব হয়ে গেছে, তা আমরা দেখা গেল কিছুদিনের মধ্যে ফসল তুলতে হবে, এমন সময় আপনার ঝড় বৃষ্টি ইত্যাদির মাধ্যমে নষ্ট হয়ে যায় কি যায় না? যায় কি যায় না? আপনার এক কাঠায় 50 কেজি হওয়ার কথা ছিল, সেখানে 2 কেজিও পাওয়া যায় না। তা আল্লাহ সব কিছু করতে পারেন কি পারেন না? পারেন। এই ফসল থেকে আল্লাহ দিন ধর্ম জারি কায়েম যাতে হয়, একদিকে জারি কায়েম, অন্যদিকে ফসল আল্লাহ তাআলা দান করছেন, এক নিয়ামতের শুকরিয়া আদায় হয়, নিয়ামতের শুকরিয়া আদায় হয়। শুকরিয়া আদায় করলে কি হয়? মানুষত্ব লাভ হয়। আল্লাহ তাআলা যেই নিয়ামত যেই কাজের জন্য দান করছেন, সেই নিয়ামত সেই কাজে ব্যয় করলে আল্লাহ শুকরিয়া আদায় হয়। আর তার বাইরে করলে কি হয়? না শুকরি করা হয়। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাদের জন্য নিয়ামত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আর যেই কাজে যেই নিয়ামত দান করছেন তার উল্টোটা করলে কি করা হয়? না শুকরি করে। তা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে, আল্লাহর আদেশ নিষেধ মানার জন্য, পরজগতের পাথেই সংগ্রহ করার জন্য ইত্যাদির জন্য আল্লাহ তাআলা আরো কি করেন? তার পথকে প্রশস্ত করে দেয়। আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তির জন্য যা দরকার আল্লাহ বান্দাকে তাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর নিয়ামতের না শুকরিয়া করলে বান্দার যে আমল আখলাক আছে সেটা থেকে আবার কি হয়ে যায়? বিমুখ হয়ে যায়। নাউযুবিল্লাহ। চিন্তার বিষয় হইল, আল্লাহ যখন হিসাবের মাঠে জিজ্ঞেস করিবেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমার আদেশ ছিল ধর্ম বিস্তার ও ধর্ম রক্ষা, ধর্ম বিস্তার এবং ধর্ম কায়েম রাখার জন্য প্রত্যেক ফসল হইতে খরচ করার। তোমরা আমার এই আদেশ লঙ্ঘন করিয়াছ কি প্রকারে? তোমরা দুনিয়াতে যে ফসল উৎপাদন করিয়াছিলে তা হইতে কিছু অংশ পরজগতের জন্য খরচ করিলে আজ বেহেশত ভবনের কোটি কোটি প্রকারের নিয়ামত ভোগ করিতে পারিতে। সুবহানাল্লাহ। আজ আমার এই আদেশ অমান্য করার অপরাধে দোজখী সাব্যস্ত হইয়া দোজখে গমন করো। তোমাদের জন্য বেহেশতের নিয়ামত নাই,
তখন কোনো উপায় আর থাকিবে না। আল্লাহ তাআলা বলবেন যে আমি আদেশ করছিলাম আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, আমি বলছিলাম যে তোমরা ফসল জমিন থেকে যেই ফসল উৎপাদন করবে এই উৎপাদন থেকে কিছু অংশ আল্লাহর ধর্ম রক্ষা জারি কায়েমের জন্য নবীর সময় নবীর বর্তমানে ও রাসাতুল আম্বিয়ার হাতে দেবে ধর্ম প্রসারের জন্য। তুমি যদি দিতে আমার এই আদেশ মান্য করা হতো, আর এই সামান্য ফসল পান দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে এমন বেহেশত দান করতাম যার মধ্যে অগণিত অসংখ্য কোটি কোটি নিয়ামত রাজি ভরা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে বখিলি করার কারণে তোমরা সেটা করো নাই, কাজেই তোমরা দোজখের দিকে নিক্ষেপ করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ। হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে, লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? কারোর আমল কেউ করে দেবে? কারোর আমল কেউ করে দেবে না। যার হিসাব তাকেই, প্রত্যেকেই রক্ষক, আর প্রত্যেকের কাছ থেকেই আল্লাহ তাআলা নির্জিম্বায় হিসাব নেবেন। বাসার কোনো লাইন আছে? খালি রুহানি জেসমানি মালি বন্দেগীর এক বিশেষ আপনার প্রত্যেক ফান্ডের বিস্তারিত আলোচনা হচ্ছে। ফসল পান আদায় না করার দরুন শুধু পরজগতে ক্ষতি হইতেছে তাহা নহে, এহ জগতেও ভীষণ ক্ষতি হইতেছে। এহ জগতেও কি হচ্ছে? ভীষণ ক্ষতি হচ্ছে। এবার হিসেব করেন, আল্লাহর আদেশ প্রতিপালন করিয়া ফসল পান তৈয়ার করিলে এবং তাহা থেকে আল্লাহ তাআলা হেফাজত করতেন। সুবহানাল্লাহ। এত সুন্দর ফসল হলো, হওয়ার পরে লাস্টে ফুলা ফসলে কারেন্ট প্রকাশে রাতারাতি ধ্বংস করে দিয়ে গেছে। যেখানে কাটাই হবে মন সেখানে দেখা গেল বিঘেই পাইছে 5 মণ। হয় কি হয় না? আল্লাহর জন্য দান করলে ধর্ম রক্ষা জারি কায়েমের জন্য জিম্মায় কার থাকে? আল্লাহর থাকে। এখন দেখেন এই আপনার আমনের সময়ও মেশিনের পানি সেচ দিয়ে আপনার ভুঁই রোপণ করতে হচ্ছে, বৃষ্টি নাই। আবার দেখা গেল ধান ফুলে সেরে গেছে, এমন সময় এত পরিমাণে বৃষ্টি ঝড় হয়েছে ধান পানির মধ্যে ডুবে গেছে, সব নষ্ট। আল্লাহ করতে পারে কি পারে না? আল্লাহ কি বলছিল যে ওখানে যা করবা তার থেকে 3 ভাগের 1 ভাগ আমাকে দিয়ে দিবা? না। বনি ইসরাইলের এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় দেখে একটা মেঘ এসে গেছে। কি হয়ে গেছে? একটা মেঘ এসে গেল। এই মেঘটা যায়, মেঘের ভিতর থেকে আওয়াজ আসছে অমুকের জমিনে পানি দিতে হবে, পানি দিয়ে দাও। ওই লোকটার কানের মধ্যে শব্দটা গেল আল্লাহু আকবার। মেঘের মধ্য থেকে কার নাম ঘোষণা করা হচ্ছে? সে কত বড় নৈকট্য প্রাপ্ত লোক। সুবহানাল্লাহ। গুটি গুটি পায় সামনের দিকে এগিয়ে গেল, মেঘটাও এগিয়ে গেল। যাওয়ার পরে দেখে ওই মেঘ থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা ওই বৃষ্টিটাকে নালা কাটিয়ে সরাই তার জমিনের মধ্যে ঢুকাই দিল। তার জমিনে বৃষ্টি দেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে মেঘও বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য জমিন সেখানে আছে, কোনো জমিনে পানি হলো না, বৃষ্টি হলো না। ওই লোকের জমিনে কেন বৃষ্টি হলো? ওই লোকটার মনের মধ্যে একটা বাসনা তামান্না জাগলো। লোকটার কাছে গিয়ে বলল, ভাই মেঘের মধ্যে আপনার নাম অমুক নাকি? বলে হ্যাঁ অমুক। এই মেঘের মধ্যে আপনার নাম ঘোষণা করা হলো, মেঘ থেকে বৃষ্টি হলো, আপনার জমিনে গেল। আপনি কি আমল করেন যে সৃষ্টিকর্তা লালনকর্তা পালনকর্তা আপনার পরে এত রাজি? সুবহানাল্লাহ। বলছে, ভাই আমার এই জমিনে যত ফসল হয় আমি 3টা ভাগ করি। কয়টা ভাগ করি? 3টা ভাগ করি। একটা হলো আমার বিবিওয়াল বা আহারের জন্য রাখি, আর একটা ভাগ পরবর্তীতে ফসল করব সেই খরচের জন্য রাখি, আর একটা ভাগ হলো ধর্ম রক্ষা জারি কায়েমের জন্য আমি দান করে দিই। সুবহানাল্লাহ। কয়টা ভাগ করলো? 3টা ভাগ। আল্লাহর জিম্মায় তার জমিনে পানি পড়ছে না পড়ে না? পানি হয়েছে কি হয় নাই? ফসল উৎপাদন করার জন্য তার জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে পানি হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় ফসল পান দিলে এই জিম্মায় কার থাকবে? আল্লাহর জিম্মায় থাকবে। তো এখানে বলছেন যে আমি কোরআন হাদিসের আলোকে পরিষ্কার ভাষায় বলিতে পারি, যাহারা আল্লাহর আদেশ প্রতিপালন করিয়া প্রত্যেক ফসল ফান হইতে কিছু অংশ ধর্ম রক্ষার জন্য ফসল ফান জমা করিতে থাকিবে, আল্লাহ তাআলা তাদের ফসল সমস্ত প্রকার বালা হইতে আমানে রাখিবেন। সুবহানাল্লাহ। এবং তাদের ধর্মজ্ঞান অর্জন করিবার তৌফিক পয়দা হইতে থাকিবে। আল্লাহ হলেন সর্বশক্তিমান। আল্লাহ হলো কি? সর্ববিষয় শক্তিমান। এই জন্য যার যেই ফসল আছে, এই ফসল থেকে ধর্ম রক্ষা জারি কায়েমের জন্য কি করতে হবে? আপনার দান করতে হবে। দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ অল্প করে একটু সান ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা وعلى
আলি সাইয়্যিদিনা। এইবার হলো ওয়াকফ ফান্ডের বিবরণ। কুরআন মাজিদের ৩য় পারা সূরা বাকারার ২৫৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। কুরআন মাজিদের সূরা বাকারা আল্লাহ তাআলা আদেশ করেন, হে ঈমানদারগণ, তোমরা আমার প্রদত্ত মাল হইতে উক্ত দিন সমাগত হওয়ার পূর্বে খরচ করো, যেই দিবসে ক্রয় বিক্রয় থাকিবে না, পরস্পর দুস্তি এবং সাহায্য সুপারিশ থাকিবে না, মানুষ স্বীয় মুক্তির চিন্তায় অস্থির থাকিবে। যাহারা এই আদেশ অমান্য করিবে তাহারা জালেম শ্রেণীভুক্ত হইয়া দোজকে পতিত হইবে। কোন দিবসের কথা বলছেন আল্লাহ? কিয়ামতের দিবস, পরজগতের কথা বলছেন, যে ওই দিবস সমগত হওয়ার পূর্বে খরচ করো, যেই দিবসে কোনো ক্রয় বিক্রয় থাকবে না, বেচা কিনা লেনদেন থাকবে না, বিক্রয় থাকিবে না, পরস্পর দুস্তি এবং সাহায্য সুপারিশ থাকিবে না, কোনো বন্ধুত্ব দুস্তিত্ব সাহায্যকারী থাকিবে না, মানুষ স্বীয় মুক্তির চিন্তায় অস্থির থাকিবে, যার যার মুক্তির চিন্তায় সেই কি থাকবে? অস্থির থাকিবে। যাহারা এই আদেশ অমান্য করিবে আল্লাহ তাআলা তাদেরকে জালেম শ্রেণীভুক্ত বলে, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, অর্থাৎ তারা জালেম শ্রেণীভুক্ত হইয়া কোথায় পতিত হবে? দোজকে পতিত হবে। এই আয়াতের সারমর্ম হইল, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের অর্থরাশি অক্ষ করিয়া যাও, তাহা হইলে তোমাদের অক্ষ করার সম্পদ দ্বারা কিয়ামত পর্যন্ত ধর্ম বিস্তার এবং কায়েম থাকিবে, আর উক্ত সওয়াব কিয়ামত পর্যন্ত আমলনামায় লিখা হইতে থাকিবে। ধর্মের জন্য অক্ষ করে গেলে, ধর্ম জারি কায়েমের জন্য অক্ষ করে গেলে আপনার কিয়ামত পর্যন্ত কি এর সওয়াব পাওয়া যাবে। তা আপনার উল্লেখ আছে যে 1/3 অংশ দান করে যেতে হয়। কত? 1/3 অংশ হিসাবে আপনার অক্ষ করতে হয় কত? 1/3 অংশ। কারণ যদি 3 বিঘে জমিন থাকে তাহলে 1 বিঘে জমি, হিসাবটা তাই হয়, মূল হিসাব কি তাই হয়। কিন্তু সেটা দেখা যায় যে আমাদের ওই রকম নাই। তো সামর্থ্য অনুযায়ী চেষ্টা সংগ্রাম মহাব্বত করে যতটুকু করা যায় প্রত্যেকটা নাজাতের জন্য বিশেষ ফায়দা হবে। সুবহানাল্লাহ। স্মরণ রাখা উচিত, প্রত্যেক ব্যক্তি তাহার যাহার সর্বত্র ওসিয়াত করিবে। স্মরণ রাখা উচিত, প্রত্যেক ব্যক্তি তাহার যাহার সর্বত্র ওসিয়াত করিতে পারিবে না, মাত্র 1/3 অংশ দান করার ওসিয়াত করিতে পারিবে। অনেকে আছে না যে আপনার এই কয়েক বছর আগের ঘটনা, তার ভিটে বাড়ি ছাড়া আর জমিন নাই। তা আপনার সতীন ঘরের একটা সন্তান ছিল, সতীন ঘরের একটা সন্তান ছিল। তাই সেই সন্তানটা বিবাহ শাদী করলে তার 3টা মেয়ে সন্তান হয়েছে। কথা খেয়াল করে বুঝুন, কয়টা মেয়ে সন্তান? 3টা মেয়ে সন্তান হয়েছে। তা আপনার বড়টা যখন 11-12 বছর বয়স, তারপরে ছোটটা 7-8 বছর, আর মেজোটা 7-8 বছর, আর ছোটটার আর 4-5 বছর, এইরকম বয়স যখন হয় তখন সেই সন্তানটা মারা গেছে, মানে তার পিতা মারা গেছে। তো দেখা যায় যাওয়ার পরে ওই বিবি আর এক জায়গায় যে বিবাহ শাদী বলছে, 3টে সন্তান, অর্থাৎ এই যে লোকের কথা বলছি তার নাতি, এই আপনার পুতনি বলে গ্রাম্য ভাষায়। ছেলের মেয়েকে কি বলে? পুতনি, আর মেয়ের মেয়েকে বলে নাতনি, তাই না? এখন কি করছেন, তেরা যে স্বামী স্ত্রী 2জন ছিল, তো বলছে যে এই বাড়ি ধরে জমিনটা একেবারে বাড়িঘর যা আছে, বললে যতদিন পর্যন্ত আমরা বাইচে থাকবো ততদিন এই বাড়ি থাকবো, মৃত্যুর পরে সমস্ত জমিন কি হয়ে যাবে? মসজিদের নামে অক্ষ করে দিয়ে আপনার উইল করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। না, এখানে আপনার হক নষ্ট করা হয়েছে। ওই যে সতীন পুতির 3টা বাচ্চা আছে, তার বাপটা মারা গেছে। বাপটা কি হয়ে গেছে? মারা গেছে। অর্থাৎ এই যে বেটার আগের বোধ যে সন্তানটা ছিল, সেই সন্তান, তার 3টা সন্তান, মাও চলে গেছে আর এক জায়গায়। তাহলে এদের কি আর কোনো ঠাঁই আছে? আল্লাহর রাস্তায় মসজিদে দিয়ে গেলাম, মসজিদে আমার সুপারিশ করে জান্নাতে ঢুকাবেন, হয় নাকি? হয় না, হয় না। তো তাদের বাসস্থান বা দাঁড়ানোর জায়গা, তাদের যদি ওই জমিনটা তাদের নামে থাকতো, তা আপনার অনেক আগ্রহী লোক আছে, তাদের বিবাহ শাদী করে বা সেখানে অনেকের বাড়ি ঘর দর নাই, যে বলছে যাক একটা জমিনে মাথা গুজার ঠাঁই পেলেও তাদের একটা ভবিষ্যৎ হতো। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আর যারা নিঃসন্তান তাদের কথা আলাদা, তাদের কথা কি আলাদা। তো আপনার এইভাবে এই জন্য সমস্ত জমি অক্ষ করা যাবে না। যদিও কেউ ওসিয়াত করে থাকে
তা আপনার ডানি বাই হিসাব করে দেখে যদি দেখা যায় যে আছে সমস্যা নাই সম্পূর্ণটা হবে, আর যদি দেখা যায় সমস্যা নেই তাই 1/3 অংশ নিতে বাকি 2 অংশ তাদের হাল বরকত নেই। সমাজ এই জিনিস বোঝে না, দিতে পারলেই মনে করে যে চলে গেছে। বিবি বাল বাচ্চার সন্তানাদি পদ্মা খুশিদা নাই, ফরজ এলেম সেখানে উনি জীবন অক্ষ করে আল্লাহর রাস্তায় চলে গেছে আজীবন চিল্লা। কি চিল্লা? আজীবন চিল্লা, অর্থাৎ আজীবন দুনিয়া থেকে জাহান্নামী কামাই করার ফেললা। ঠিক না বেঠিক? হ্যাঁ ঠিক না বেঠিক? মসলা না বোঝার কারণে, সঠিক অর্থমর্ম না বোঝার কারণে এরকম সমস্যা হয়। বহু পরিমাণ সম্পদ দান করিয়াছেন, তাহার 1/3 অংশ নিজের পরজগতের মুক্তির জন্য দান করা উচিত। অবশ্যই এখন দুনিয়াতে জীবিত অবস্থায় সুস্থ শরীরে দান করিতে দিলে চাহে না, দিলে চাহে না, কিন্তু মৃত্যুর সময় যখন উপস্থিত হইবে তখন আল্লাহর কাছে প্রার্থনা করিতে থাকিবে, হে খোদা তুমি আমাকে কিছু সময় জান কবজ করিতে বিলম্ব করো, আমি আমার যাহা সর্বত্র আছে অর্থাৎ তোমার ধর্ম বিস্তারের জন্য দান করিতে আশা রাখি। আল্লাহ কোরআন মাজিদে জানাইয়া দিয়াছেন, 1 মুহূর্তেও সময় দেওয়া হইবে না, 1 মুহূর্তেও সময় দেওয়া হইবে না। শুধু তাই না বন্ধু, গাড়িতে চলতে দেখা গেল যে গাড়ির 2 পাশে যত চাপ, নির্ঘাত একটার সাথে আর একটাই মুখোমুখি হয়ে যাবে। অনেকে কলমা পড়ে প্রস্তুতি নেই, আল্লাহ একটু সময় দিলি, আমার তো এই কাজে ব্যাঘাত ছিল, অমুক কাজে ব্যাঘাত ছিল, আমি এইগুলো করব, মৃত্যু তো আমার এসেই গেল, কি অবস্থা হবে কি না জানি, এরকম চিন্তা ভাবনা করে কিনা। মালাকুল মাউত যখন এসে যাবে, মৃত্যুর ঝালঝালা শুরু হয়ে যাবে, তখন মনে হবে আল্লাহ কিছুটা সময় দিলে, আজকে আমার পাশে আমার বিবি আছে, আমার সন্তান আছে, কিন্তু তারা আমার কোনো উপকার করতে পারতেছে না, আমার কি না জানি হয়ে যাচ্ছে, গার মধ্যে ঘর্ম চলে আসতেছে, গলা বুক শুকোয় এমন হয়েছে, দুনিয়ার সমগ্র পানি মুখের পরে ঢেলে দিলেও কি বিভাষা নিরাময় হবে না। তাদের জন্য অর্থ সম্পদ করলাম, আল্লাহ যদি আমাকে কিঞ্চিত সময় দিত তাহলে এই অর্থ সম্পদ সব আল্লাহর রাস্তায় আমি দিয়ে যেতাম, এই চিন্তাটা হবে। কিন্তু ও সময় আর কি হবে না, হবে না। এই জন্য মৃত্যুর আগে সামান পয়দা করতে হবে, মৃত্যুর আগে কি করতে হবে? সামান পয়দা করতে হবে। আজ দুনিয়ার বুকে অসংখ্য ধনী আছে, তাহারা যদি 1/3 অংশ ধর্ম বিস্তারের জন্য দান করিতেন, তাহা হইলে শতকরা 100 লোক ধর্মজ্ঞান অর্জন করিয়া বেহেশতের মানুষ তৈয়ার হইয়া যাইত। ধর্ম শিক্ষার ঘরগুলি মর্মর পাথরের দ্বারা তৈয়ার হইত। ধর্ম শিক্ষা খাদি নায়েব রসুলগণ বিমানে যাতায়াত করিয়া ধর্মের শান শওকাত সুলাইমানি কায়দায় হযরত সুলাইমান আলাইহিস সালামের ধারায় দেখাইতে পারিতেন। ধনীদের অধিকাংশ দানের স্বভাবে উচ্চ বেহেশতের জোগাড় হইয়া যাইত। স্মরণ রাখা উচিত প্রত্যেক ব্যক্তির কাছে তাহার জীবনে কত টাকা আয় করিয়াছে আর কত টাকা ব্যয় করিয়াছে, কড়াই উহার হিসাব লওয়া হইবে। আল্লাহ অধিকাংশ ধনীদের বলিবেন, তোমরা আয় ঠিক হইলেও তোমার ব্যয় ঠিক হয় নাই। হাসরের মাঠে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে একটা আদম সন্তান সামনের দিকে 1 পা হালাইতে পারবে না। তার মধ্যে 2টো হলো মালি বন্দেগী সম্পর্কে। কয়টা? তাহলে এটা গুরুত্ব বেশি না? আপনার 5টার মধ্যে 2টো এক পাশে, 3 ভাগের বেশি কিনা? 3 ভাগের 1 ভাগ তার বেশি কিনা? অর্ধেক ধরা যায়, প্রায় আধা-আধি, তাই না? তাহলে আল্লাহ বলবেন মাল কোন পথে আয় করছে, কোন পথে? তো অধিক সংখ্যক মানুষ মাল আয় করছে হালাল পথে, অর্থ উপার্জন করছে, আপনার গায়ের ঘাম খাটায়, কিন্তু ব্যয় ঠিক মতো না করার কারণে কি হয়ে যাবে? আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হয়ে যাবে। এই কোরআনের ব্যাখ্যা না, আয়াতের এই কথা অবিশ্বাস করার বা অগ্রাহ্য করলে ঈমান থাকবে না। আল্লাহ বলবেন মাল কোন পথে আয় করেছিল, কোন পথে ব্যয় করেছে। তো দেখা যায় অনেক ক্ষেত্রে আয় সঠিক হবে কিন্তু ব্যয়টা সঠিক হবে না। দ্বিতীয়বার আল্লাহ তাআলা আরো ইরশাদ করিয়াছেন আয়াতের সারমর্ম অনুসারে পরিষ্কারভাবে জানা যায় যে আল্লাহ বলিলেন, আমি তোমাদিগণকে ধর্ম বিস্তারের জন্য কিয়ামত পর্যন্ত দানের ব্যবস্থা করিতে আদেশ করিয়াছিলাম এবং আদেশ অমান্য করিলে জালিম হওয়ার ভয় প্রদর্শন করিয়াছিলাম। তোমরা আদেশ অমান্য করিয়া জালেম শ্রেণীভুক্ত হইয়াছে। তোমরা যদি আদেশ রক্ষা করিয়া ধর্ম বিস্তারের জন্য স্থায়ীভাবে দানের ব্যবস্থা করিতে, তবে উচ্চ বেহেশত স্থান তোমরা পাইতে। সুবহানাল্লাহ। এখন অমান্য করার জন্য জালেম শ্রেণীভুক্ত হইয়াছো, অতএব তোমরা দোজখের দিকে গমন করো। নাউজুবিল্লাহ। যদি দান করা যেত সঠিকভাবে, অল্প পান কায়েম করা যেত, তাহলে কি হতো? বেহেশতের মধ্যে অসংখ্য নাজ নিয়ামত আছে, সেটা গ্রহণ করতে পারতে, ভোগ দখল করতে পারতে। আজকে না করার কারণ জালেম শ্রেণীভুক্ত হয়েছে। ওয়ারিদ আনিল জাহিলিন, জাহেল হওয়ার কারণে, জালেম হওয়ার কারণে
আল্লাহর আযাব গজবের মধ্যে নিপতিত জাহান্নামের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তা আপনার ওয়াকফান কায়েম করার মধ্য দিয়ে বিশেষ খোঁজখবরই আছে না নাই? আচ্ছা, ওয়াকফান আপনি আমল করলেন না, শিক্ষা করলেন না, আমল করলেন না, জারি কায়েমের জন্য চেষ্টা সংগ্রাম করলেন, জালেম শ্রেণীভুক্ত হওয়ার ভয় প্রদর্শন আল্লাহ করছেন নাই? করেন নাই। একটা করলে ডান পক্ষ সমান সমান যাবে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে। যদি না করে তাহলে জালিম শ্রেণীভুক্ত হবে। নাউজুবিল্লাহ। কোন জালেমের জন্য কি বেহেশত উদ্যান? কার জন্য বেহেশত উদ্যান? মুমিনের জন্য, বিনয়ীকারীর জন্য, তওবাকারীর জন্য, সঠিক আমলকারীর জন্য। কথা ঠিক না? ঠিক। দৃশ্যে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। নির্ভয় ফান্ড বা মুষ্টি ফান্ডের বিবরণ। নির্ভয় বা মুষ্টি, কোরআন মাজিদ ৩য় পারায় সূরা বাকারার ২৭৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআনের আয়াত। যাহারা তাদের মাল রাশি রাত্রে দিনে, বিল-লাইলি ওয়ান-নাহারি, রাত্রে দিনে, প্রকাশ্য ও গোপনে দান করিতেছে, তাহাদের কোনো ভয় নাই, তাহাদের জন্য কোনো ভয় নাই এবং কোনো চিন্তাও নাই। ভয় চিন্তা কোনোটা নাই তাদের জন্য যারা মাল রাশি রাত্রে দিনে গোপনে প্রকাশ্যে কি করতেছেন? দান করতেছেন। তাহাদের কোনো চিন্তা নাই, ভয়ও নাই। অর্থাৎ তাহারা নিশ্চয়ই বেহেশত ভবনে দাখিল হইয়া যাইবে। সুবহানাল্লাহ। তারা কোন ভবনে দাখিল হবে? বেহেশত ভবনে দাখিল হইবে। মানুষে খানার জন্য 2 বেলা খানা পাক করা হয় সাধারণত, এক বেলা দিনে আর এক বেলা রাত্রে। প্রত্যেকবারে যদি এক মুষ্টি খানা অর্থাৎ এক মুষ্টি চাউল বা আটা মুষ্টি ফান্ডে জমা করা হয়, তবে দিনে দান করা হয় এবং রাত্রেও দান করা হয়। কথা বুঝতে পারতেছে? দিনেও দান করা হয়, রাত্রেও দান করা হয়। যখন মুষ্টি চাউল বা আটা রাখা হয় তখন গোপন থাকে। তখন কি থাকে? গোপন থাকে। আর যখন এই দানের চাউল অথবা উহার টাকাগুলি ধর্ম রক্ষার তহবিলে অর্থাৎ যুগের হাদি নায়েবে রসুলের হাতে আমরা জমা করা হয়, তখন তা প্রকাশ হইয়া থাকে, হইয়া যায়। ইহাতে গোপনে এবং প্রকাশ্যে দান করা হইল এক মুষ্টি ফান্ডের দ্বারা বর্ণিত কোরআনের উপর আমল করা হইল। সুবহানাল্লাহ। তা আপনি যখন রাখছেন গোপনে, যখন দিচ্ছেন তখন কি? সদরে। তাহলে গোপনে জিনিস প্রকাশ্য হয়েছে। তা আপনার জাহেরি বাতিনি বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তা আমরা যখন রাখলেন গোপনে, আবার দিচ্ছেন প্রকাশ্য। আল্লাহ বলছেন রাত্রে দিনে গোপনে প্রকাশ্যে যারা কি করবে, এই এমন আল্লাহ বেহেশতের মধ্যে তাদের দাখিল করাবেন। সুবহানাল্লাহ। এই ফান্ডা জারি কায়েম করতে কি কঠিন কাজ? কঠিন কাজ। কিন্তু গাফিলাটা যদি থাকে তাহলে তার জন্য সবই কঠিন। তার জন্য কি? সবই কঠিন। বরঞ্চ আরো আপনার উসুল তলাশ করে যে আমরা তো খাইতে পারি না, আমরা কম খাই, বা রোজগার কম, আয় উন্নতি কম, ইত্যাদি কম, এইগুলো না দিলে কেমন হয়, নিজে না খাই আবার ধর্মই দেবো কি করে, এইরকম আমরা উসুল তলাশ করার চেষ্টা করি। তা আমরা যে ব্যক্তি ফকির, সারাদিন ফকির মধ্যে রান্না করে খায় কি খায় না, তা আল্লাহ যে তোমাকে রেজে খাওয়াচ্ছেন, ঢুকাচ্ছেন, এ আল্লাহর নিয়ামত কিনা? বহু ধনপতি আছে যে আপনার এমন ব্রেক মেরে দেশে শুধু একটু পানি খায় বা 24 ঘন্টার মধ্যে সামান্য একটু আটা ভাজি করা, তা কোনো রকম এক পিস টোস্ট বা বিস্কুট খায়, ইত্যাদি খায়। যদি ভাত গালে দেয়, যদি কোনো গোশত গালে দেয়, যদি ডিম গালে দেয়, তার রোগের মাত্রা এমনভাবে বেড়ে যাবে সেটা কল্পনার বাইরে। তার রুজি থাকা সত্ত্বেও আল্লাহ তার রেজেক বন্ধ করে দেশে না দেন নাই। তাহলে বেটা তুমি ভিক্ষা করতেছো, তাও তো 3 পোয়া চালির ভাত খাচ্ছ। দেখুন যখন ভাত খাচ্ছ, আল্লাহর রিজিক তুমি খাচ্ছ, আল্লাহ জমিনের পরে বসবাস করতে, তুমি ফকির হলেও মুষ্টি পান তোমার জন্য করতে হবে। এটা আল্লাহর হুকুম। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। বনি ইসরাইলে মুসা কালিমুল্লাহ জালিলুল কদর নবী ছিলেন। তিনি আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলতেন। কোন পর্বতে? তুর পর্বতে কথা বলতেন। ভাইজান আমার, একদিন তিনি যাচ্ছেন, একজন জীর্ণ শীর্ণ অভাবী একজন মহিলা বললেন, আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যান,
আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এত জীর্ণ শীর্ণ গরিব করে সৃষ্টি করেছেন? ঘর নাই, বাড়ি নাই, সুন্দরভাবে থাকতে পারি না, খানাপিনা করতে পারি না, এভাবে কষ্ট দিয়ে আল্লাহর কি লাভ হবে? এইরকম চিন্তার কথা বলছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা শেষ হলো। শেষ পর্যায়ে যে বলল, আল্লাহ আমার একজন উম্মাত এই প্রশ্ন করছেন, আমি তাকে কি বুঝদান করব? আল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে যে যান, আপনি গিয়ে বলবেন সে যেই অবস্থায় আছে সেই অবস্থায় যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। যেই অবস্থায় আছে সেই অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা গুণ প্রকাশ করুক, শুকরিয়া আদায় করুক। তা আপনার কি করলেন? উনি জিজ্ঞেস করলেন যে আমার জন্য আপনি কি উত্তর নিয়ে আসছেন? তখন বললেন যে আপনি যেই অবস্থায় আছেন ওই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করেন। বলে ধর মিয়া, খাইতে পারি না, পড়তে পারি না, বলছে কিসের শুকরিয়া আদায় করব? এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই সময় তো টাটকা গজব নাজিল হইতো, ওই বুড়ি একেবারে সঙ্গে স্যার জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যা ছিল সব কি হয়ে গেছে? ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তাইলে যদি আপনার প্রত্যেকের জন্য ওই ফান্ড আছে না নাই, যেই অবস্থায় আছে, যেই কানুনে আছে, সেইভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তার কারণ আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত হায়াত যদি পাও, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না, করবে। কিন্তু তালিম তরবিয়াতের মাধ্যমে, কথা কাজের মাধ্যমে আরেকজন যাতে আমল থেকে বেখবর না হয়ে যায়, গাফিলাতির মধ্যে না পড়ে, এটা করা যাবে না। কথা ঠিক না বেঠিক? আপনার অনেকের আমল ভাঙ্গা শুরু আছে না, আছে কিনা? তো যার আমল সে শুধরানোর চেষ্টা করবে, যার মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান দান করছেন সে তাকে তালিম তরবিয়াত প্রদান করে, নসিহত প্রদান করে তার ওই আমলটাকে জারি করার জন্য চেষ্টা করবে। এমন কথা কাজ করা যাবে না যে সেই কথা কাজের মাধ্যমে সে আমল থেকে কি হয়ে যাবে? বিমুখ হয়ে যাবে। ঠিক কিনা? তো আজ 10 কোটি মুসলমান, 10 কোটি মুষ্টিফান প্রতি মাসে যদি 10টি করিয়া টাকা জমা হইতো, তাহলে 100 কোটি টাকা শুধু মুষ্টি ফান্ডেই জমা হইয়া যাইত। 10 টাকা করে 10 কোটি মুসলমান যদি জমা দিত, তাহলে কত হইতো? 100 কোটি টাকা হইতো। 100 কোটি টাকা। তা আসলে কি 10 টাকা হয়? হয় না। 1 কিলো চালের দাম কত? একেবারে নর্মালটা 50 টাকা। এরপরে একেবারে নর্মালটা, মোটাটা, তাই না? এই মোটাটা একেবারে সবচেয়ে নিম্নমানের। এইবার এরপরে তো খাতে 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 দাম আছে না নাই? আছে না নাই? তা আপনার এমন কোনো মানুষ আছে যে আপনার মাসে 2 কেজি 2.5 কেজি মুষ্টি চাইল হয় না? হয় কি হয় না? হয় কি হয় না? তা হয়। তাহলে আপনার যদি 50 টাকা করে হয়, 2 কেজি হলে 100 টাকা, তাহলে কয় হাজার কোটি টাকা হয়ে যাইতো কি যাইতো না? যাইতো কি যাইতো না? তা আপনার এই সম্পর্কে একেবারে গাফেল, বেখবর হয়ে আছে। বেখবর কি হয়ে আছে? তো 100 কোটি টাকা ধর্ম বিস্তারের জন্য প্রতি মাসে খরচ করা হইলে আজ মুসলমান সমাজ ধর্মের আলোতে পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হইয়া যাইত। সুবহানাল্লাহ। আর এই ধর্মের আলোতে সমাজ আলোকিত থাকিলে ধর্মের প্রকাশ্য দুশ্মনেরা এবং ধর্ম নষ্টকারী মাসলা পরিবর্তনকারী নাকে মৌলবীরা ঘরের বাহিরে হওয়ার সাহস করিত না। আজ ধর্ম বিস্তার এবং রক্ষার জন্য আল্লাহর কোরআনের নির্দেশিত ফান্ডগুলি না থাকায় ধর্মের দুশ্মনেরা এবং মাসালা গোপন পরিবর্তনকারী নাকেজ মৌলবীরা সাধুর সাথে সজ্জিত হইয়া অবাধে ভ্রমণ করিবার সুযোগ পাইয়া ধর্মের নামে অধর্ম বিস্তার করিতেছে। আল্লাহ সমাজকে সুমতি দান করুন, আমিন। আজকে দেখেন কত রকমের আপনার ধর্ম নষ্ট করার জন্য, ধর্মকে আংশিক করার জন্য আপনার সুফির বেশে, আলেমের বেশে মানুষ ঘটতেছে কি ঘটতেছে না। আজকে যদি ধর্ম ফানগুলো আপনার মজবুত থাকতো তাহলে এইগুলো রোধ করা সম্ভব ছিল। কথা ঠিক না বে ঠিক? এই জন্য মুষ্টি ফান পালন করতে হবে। হুকুম কার? আল্লাহর। যারা পালন করবে তাদের ভয় নাই, ডর নাই, চিন্তা নাই, গবেষণা নাই। যার কোনো ভয় নেই, ডর নেই, মনে করেন যে যার নেকির প্যাকেট ভরার পরে সে নাটকে দেশেন, সে না করলে পারেন তার পরকালের পাতেই সংগ্রহ হয়েছে। আর যদি মনে করেন যে আমার নেকের দরকার, আল্লাহর নৈকট্যর দরকার, আল্লাহর হুকুম মান্য আমাকে করতে হবে, রাসূলের সুন্নাহ আমাকে চিন্তা করতে হবে, তাহলে তার মুষ্টিপান করতেই হবে। কথা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যুদ্ধ ফান্ডের বিবরণ। ধর্ম রক্ষা জারি কায়েমের কয় ফান্ড? 5 ফান্ড। জানেন তো সবাই? মানেন তো সবাই? হ্যাঁ।
কুরআন মাজিদের সূরা বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানান ফায়ুদাঈফু লাহু আদআফান কাসীরা। ধর্ম রক্ষার জন্য মুসলমানদের আল্লাহ তাআলা বলিয়াছেন, কে আসো আল্লাহকে কর্জে হাসানা দিতে পারো? সুবহানাল্লাহ। কর্জে হাসানা উত্তম দান। এখন আপনার লাভ হয়েছে 10টা, আপনার মুখ বিয়াজিটা সেটি দান করবেন না সুস্থটা করবেন? হ্যাঁ, সুস্থটা। কর্জে হাসানা উত্তম দান। কর্জে হাসানা কি? উত্তম জিনিস। আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, কে আসো আমি আল্লাহকে কর্জে হাসানা দেবে। এখন আমরা কি শুনেছি? হ্যাঁ, যে আল্লাহ ওই আপনার কি ভাঙ্গার মোড়ে আইসে ওখানে যায় আল্লাহকে টাকা দিয়ে আসতে হবে, এরকম কোনো সিস্টেম আছে? আছে? তাহলে হাসরের মাঠে আল্লাহ বলবে, আমি কর্জে হাসানা চাইলাম না, আমাকে দিছেন। তা বান্দা বলবে, আল্লাহ তোমারও তো দেখিনি, তা কর্জে হাসানা দেবো কোন থেকে? আসলে তো দেখিনি, তা আল্লাহকে দেবো কিভাবে? এর প্রশ্ন আসে না? আসে না? আসে। তো আল্লাহ তখন বলবে যে আমার ধর্মের পরে কি ছিল? আঘাত ছিল। এই ধর্মের জারি কায়েমের জন্য, অর্থাৎ এই ধর্ম রক্ষার জন্য যুদ্ধ ফান্ডে, বাক যুদ্ধ, কলম যুদ্ধ, আপনার কিতাবি যুদ্ধ ইত্যাদি ফান্ডে যদি টাকা দিতে আমি আল্লাহকে কর্জে হাসানা দেওয়া হতো। যেই ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দিবে তাহাকে ডবল ডবল সওয়াব দেওয়া হইবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই যুদ্ধ ফান্ডের জন্য, ধর্ম রক্ষা বিস্তারের জন্য, জারি কায়েম ধর্মের আক্রমণ রোধ করার জন্য কি করবে? আল্লাহকে কর্জে হাসানা দেবে, তাদেরকে আল্লাহ বলছেন আমি তাদের ডবল ডবল কি করব? নেকি দেব, পুরস্কৃত করবে। উক্ত আয়াতে পরিষ্কার বোঝা যায়, যখন ধর্মের উপর আক্রমণ আসিবে তখন উক্ত আক্রমণ প্রতিরোধ করার জন্য অসংখ্য টাকার দরকার। সেই জন্য আল্লাহ তাআলা নিজের নামে কর্জে হাসানা চাইয়াছে। আল্লাহ কোরআনের মধ্যে অনেত্রে বর্ণনা করেন, আমি মুমিন ব্যক্তি ইমানদারের কাছ থেকে জান্নাতকে খরিদ করে নিয়েছি তাদের জান এবং মালের বিনিময়। জান এবং মালের বিনিময় আল্লাহ বলেন আমি জান্নাত খরিদ করে নিয়েছি। কাজেই জানও দিতে হবে ধর্মের জন্য, মালও দিতে হবে কর্জে হাসানা। আল্লাহকে কর্জে হাসানা উত্তম দান যেই ব্যক্তি করবে আল্লাহ বলছেন আমি তাকে ডবল ডবল দিয়ে দেবো, ডবল ডবল দিয়ে দেবো, ডবল ডবল দিয়ে দেবো। সুবহানাল্লাহ। মান্না বলা আজা, যেই ব্যক্তি দান করবে সে বলবে না যে আমি তো অমুক জায়গায় এত দিছিলাম, তমুকে এত দিছিলাম। যদি দেওয়া হয় মান্না বল আজা, ফুটা দেওয়া হয়, দানের সওয়াব থেকে মাহরুম হবে, বঞ্চিত হবে, বরংস আল্লাহ দপ্তরে আরো দোষী সাব্যস্ত হয়ে দোজখে যাবে। এই জন্য দান যেটা করবে বলা হচ্ছে ডান হাতে করে বাম হাতে যেন টের না পায়, এই একটা বিষয় আছে। আবার অনেক ক্ষেত্রে দান যখন জনসমাজের মধ্যে করে আর একজন উৎসাহিত হয়, উৎসাহ প্রদানিত হয় এবং তার মতো আমিও যাতে কাজ করতে পারি, আর একজনের মধ্যে কি উদ্দীপনা পয়দা হয়। আপনার কিছু ক্ষেত্র আছে ওই রকম, আবার কিছু ক্ষেত্র আছে এইরকম। কিন্তু খালেসের সাথে আল্লাহর দ্বীন ধর্ম রক্ষা জারি কায়েম করার জন্য আপনার এই ফান্ডগুলোর দরকার আছে না নাই? আজকে সমাজ থেকে এই ফান্ডগুলো বিদায় নিয়েছে বলে আমাদের নিজের টাকারা নিজেরাই ক্ষতি কি করে খরচ করে ধর্ম রক্ষা করতেছি, ধর্মের কাজ করতেছি, আমরা কারোর টাকা নেই না। এরম আল্লাহর ওলি আছে না? এরা কি রহমতুল্লাহ তাআলার মধ্যে না গজবুল্লাহ তাআলার মধ্যে? গজবুল্লাহ তাআলার মধ্যে। এই সমস্ত সুফি শয়তানদের কারণে, মানবরূপী জাহেল শয়তানের কারণে আজকে ধর্মীয় ফান্ডগুলো এইভাবে ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা এই যে দুনিয়ার পরে এই সরকারে বসবাস করতেছে, আপনার বাড়ির ট্যাক্স নিতে আসবে শনিবার দিন, আধা পাকা 200 ইউনিয়ন পরিষদের থেকে লোক আসলো, বৃহস্পতিবারে এর সংবাদ জানাই দিয়ে গেল, চৌকিদার বলা হয়, গ্রাম্য পুলিশ বলে শনিবারে আসবো, আধা পাকা 200, সাদালা বাড়ি 400 500, 2 তলা যারা আছে তা গেলে তো এত কি ঘরের আপনার বাড়ির ট্যাক্স দিতে। আপনার জমিনের খাজনা দেওয়া লাগতেছে না? জমিনের পরে বাড়ি করছেন, সেই আপনার নিজের জমি কিন্তু ক্রয় করা জমি বা পৈতৃক সম্পত্তি, সেই বাড়ির একটা ট্যাক্স দিচ্ছেন, আবার জমিনের একটা খাজনা দিচ্ছেন কি দিচ্ছেন না? 2 টাকার এই আপনার কি মাল কিনে নিয়ে আসেন, সেখান থেকে সরকারকে একটা ট্যাক্স দিচ্ছেন। আপনি রাস্তার পথে যাচ্ছেন, রাস্তার কর খাজনা আপনাকে দিতে হচ্ছে। আপনি সেতুর পরে উঠবেন, সেখানে টাকা দিতে হবে। আপনি 2 টাকার ওষুধ নিয়ে আসেন, সেখান থেকে সরকারি একটা ভ্যাট ইনচার্জ আছে না নাই? আপনি কি করলেন, দূরে হাসপাতালে ভর্তি হলেন, সেখান থেকে একটা ভ্যাট ইনচার্জ যাবে কি যাবে না? আর আল্লাহ হলেন রাজাধিরাজ মহারাজ, সেই আল্লাহ সুস্থ রাখছেন, চোখ দান করছেন, কান দান করছেন, নিয়ামত দান করছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন। তাহলে সেই আল্লাহকে ট্যাক্স কর এগুলো যদি না দেন তাহলে কি চলবে? চলবে না। এই জন্য এই ধর্মীয় সরকার হলেন জামানার হাদি নায়েবে রসুল। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে ধর্মের পথে যারা আবদ্ধ আছে, তোমাদেরকে যারা ধর্ম শিক্ষা দিচ্ছে, ধর্মের জন্য কি করছেন? দিবারাত্রিতে ধর্মের মধ্যে মশগুল আছে,
তারা কিন্তু দুনিয়ার জমিনের পরে ব্যবসা বাণিজ্য চাষাবাদ ইত্যাদি কিছুই করতে পারে না। বাহ্যিক রূপ দিয়ে দেখা যায় তারা বড় লোক ধনী, আসলে কিন্তু প্রকৃতপক্ষে তারা হলো ফকির। তারা কি ফকির? ফকির কয়েক রকম আছে, ফকির কয়েক রকম। আল্লাহর রাস্তায় আমাকে কিছু সাহায্য করেন, এই এক প্রকার ফকির। একটা গোষ্ঠী আছে ফকির গোষ্ঠী। কি গোষ্ঠী আছে? ফকির গোষ্ঠী। আর একটা জিনিস আছে, হুজুর আমার এই বাচ্চাটা ভয় পাইছে, একটু ছাইড়ে দেন, একটু তাবিজ দেন, এই এক প্রকার ফকির। আর একটা ফকির আছে ধর্মের জন্য ফকির। কিসের জন্য ফকির? ধর্মের জন্য। লিল ফুকারা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ধর্মের পথে আবদ্ধ হওয়ার কারণে তারা কি করতে পারে না? আপনার ব্যবসা করতে পারে না, বাণিজ্য করতে পারে না, চাষাবাদ করতে পারে না। বাহ্যিক দিক দিয়ে দেখা যায় তারা ধনী, আসলে তারা ধনী না, তারা হলো ধর্মের রাস্তার ফকির, অর্থাৎ জামানার হাদি নাইব রসুলগণ, নবীর সময় নবী রসুলগণ। কিন্তু আমরা বাহ্যিক দেখা যায় কি ধনী, আসলে ধনী না। আজকে ধর্মের এই ফানগুলি না থাকার কারণে জামানার হাদিগণ সারা বিশ্বব্যাপী আল্লাহর এই পূর্ণাঙ্গ দিন জারি কায়েম করতে হবে। বিশেষ করে এলমে কলব, এলমে তাসও বিশ্ব অভিযান সবল সংগ্রামী করতে হবে। এই অসংখ্য টাকার দরকার। এই ফান্ডগুলির পরে আমাদের আমল না থাকার কারণে, শিক্ষার আমল না থাকার কারণে ধর্মীয় রাহবারগণ যারা আছে, আকাবিরগণ যারা আছে, শায়েখ মুর্শিদগণ যারা আছে, তারা কিন্তু সঠিকভাবে ধর্ম প্রচার করিতে পারতেছে না। এই জন্য আজকে মুসলমান সমাজ যদি এই ফান্ডগুলির পরে শিক্ষা করতো, আমল করতো, তাহলে ধর্মের আক্রমণ রোধ করা সম্ভব হতো। সারা বিশ্বে পূর্ণাঙ্গ দিন জারি কায়েম করা কি হতো? সহজ হইতো। এই জন্য প্রত্যেক মুসলমানকে এই ফান্ডগুলির পরে কি করতে হবে? শিক্ষা করতে হবে, আমল করতে হবে। তাহলে না হলে দপ্তরে দপ্তরে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। কোনো সংগঠন আপনাকে মুক্তি দিতে পারবে না, কোনো রাজত্ব বড়ত্ব আপনাকে মুক্তি দিতে পারবে না, কোনো বড় বংশের ছেলে হয়ে আপনি মুক্তি পাবেন না, বড় ধরনের আলেম হয়ে আপনি মুক্তি পাবেন না, বড় ধরনের কাশফদার খলিফা হয়ে আপনি মুক্তি পাবেন না, যদি আপনার ভিতরের অবস্থা ফাঁকা থাকে। কথা ঠিক না বেঠিক? এই জন্য এই 5টা ফান থেকে যারা বিমুখ, তারা ফাসেক শ্রেণীভুক্ত হবে। যেহেতু আল্লাহ প্রশ্ন ফাঁস করে দেওয়ার পরেও যারা এই মধ্যে আবদ্ধ হয় নাই, আল্লাহর এই হুকুম মানল না, আল্লাহর গজব লানত তাদের পরে পড়বে। এই জন্য আত্মার দ্বারা রুহানি বন্দেগী সঠিকভাবে শিক্ষা করা, আমল করা, দেহর পরে যে আদেশ নিষেধ আছে সেই জিসমানি বন্দেগী সঠিকভাবে শিক্ষা করা, আমল করা, মাল যে আল্লাহ তাআলা দান করেছেন এই মালি বন্দেগী সঠিক রূপরিকা জানা, সংসারে জরুরি কাজে মাল ব্যয় করা, সংসার রক্ষা, হ্যাঁ গরিবের অভাব মোচনের জন্য মাল ব্যয় করা, গরিব রক্ষা, ধর্ম জারি কায়েম করার জন্য সে আপনার কি মাল ব্যয় করা। ধর্মের 3টা দিক। কয়টা? 3টা। প্রথম প্রসার ফান, তাসাউফ ফান এবং ফিকা বিভাগ। প্রসার বিভাগ, তাসাউফ বিভাগ, ফিকা বিভাগ। এই যে আপনার প্রসার হবে কয়টা ফান্ডের মাধ্যমে? রোজগার ফান, মুষ্টি ফান, ফসল ফান, ওয়াকফ ফান, জিহাদ ফান। সবাই শিক্ষা আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক শক্তি দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বাপ মার জন্য দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওহে পরওয়ারদিগার আলম, আমাদের মা বাবার প্রতি এমনভাবে রহম করেন আল্লাহ, যেমনিভাবে আমাদের মা বাবা আমাদের ছোট অবস্থায় অত্যন্ত স্নেহ মহাব্বতের সহিত লালন পালন করেছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআন প্রচার, বিশেষ করে এলমে কলব, এলমে তাসাউফের শিক্ষা কেন্দ্র, মাদ্রাসাতে বসে বাদ মাগরিব জিকির, আজকার, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, ইয়া আল্লাহ ফরজাইন ইলম সম্পর্কে আলোচনা করা হলো। তেলাওয়াতে কালাম, সালাম, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব কিছুর ভুল ত্রুটি মাফ করে পরিপূর্ণ সহিভাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। রাব্বুল আলামিনের মধ্যে যত সওয়াবের হাদিয়া দান করে থাকেন দ্বিগুণ থেকে দ্বিগুণে বাড়িয়ে সর্বপ্রথম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহ মুবারককে সওয়াবের হাদিয়া বকশিশ করলেন, আপনি কবুল করেন। तमाम अंबिया किराम, तमाम साहबाए किराम, 4 इमाम 4 तरीक़ार कामिल, फिर माशाइख बुजुर्गान दीन, खास करे मरहुम मुजद्दिद आजम दोधाली रहमतुल्लाह अलैहि रूफा के सवेर हादिया बख्शिश करलेन, আপনি কবুল করিয়া নেন। আমরা যারা হাত তুলেছি মাবুদ, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পিতৃকুল মাতৃকুল, দিনী ভাই, বন্ধু বান্ধব, উস্তাদ, মুরব্বী, মুরিদান, খলিফা, যে যেখানে সাহিত্য প্রত্যেকের আপাকে সবের হাদিয়া বকশিশ করলেন, আপনি কবুল করেন। প্রত্যেক কবরবাসীর কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করেন। দুনিয়ায় যারা জীবিত প্রত্যেককে হিদায়াতের পথে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আমরা গুনাহগার, আপনি হলেন গফফার। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারের কাছে হাত তুলেছি মাবুদ রে, আমাদের জীবনে তামাম অপরাধকে আপনি ক্ষমা করিয়া দেন। জীবনের বাকি দিনগুলি আপনার হুকুম, আপনার হাবিবের নুরানি তরিকায় কবুল আর মঞ্জুর করিয়া নেন। রব্বুল আলামিন দুনিয়ার
জীবনে তামাম বালা মুসিবত বিপদ আপদ অভাব অনটন রোগ শোক থেকে রেহাই মুক্তি দান করেন। আয় রুজিতে সচ্ছলতা দান করেন, হালাল রুজির মাধ্যমে জীবিকার ফয়সালা করিয়া দেন। রোগ শোক ব্যায়াম প্রিয়া থেকে রেহাই মুক্তি দান করেন। এ আল্লাহ আমার স্বাস্থ্যভাবে অসুস্থ হয়ে ভেলোরের চিকিৎসাধীন আছে, আল্লাহ শিফাই কুল্লে কামেলা আজলা হায়াতে তৈয়বা নসিব করেন। রোগ শোক বালা মুসিবত থেকে রেহাই মুক্তি দান করেন। অনেক দিনই ভাই অসুস্থ আছে, শেফা দান করিয়া দেন। ঋণগ্রস্তকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। এ আল্লাহ অনেকে দোয়া শেষে প্রত্যেকের নেকার মকসুদকে আপনি পুরা করিয়া দেন। কিতাবি ধারায় পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমল করার তৌফিক দান করেন। এলমে কলব এলমে তাসাউফ বিশ্ব অভিযান কবুল আর মঞ্জুর করেন। জামানার হায়াদি নায়েবে রসুলের হায়াতকে আপনি দারাজ করিয়া দেন। রোগ শোক বালা মুসিবত থেকে রেহাই মুক্তি দান করেন। প্রত্যেককে দিনে কাজ আল্লাহ ইখলাসের সাথে করার তৌফিক শক্তি দান করেন। দিনের শত্রুদর্গে আল্লাহ আপনি বুঝ তৌফিক দান করেন। ইয়া রব্বুল আলামিন খাস করে প্রত্যেককে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। আমাদের বিবাল আসার সন্তানাদি প্রত্যেককে আমরা দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নেন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের কালে এই মুনাজাতকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল করিয়া নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিবারাকাতি কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।